শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সলিউশন করেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ময়মনসিংহ বোর্ড 2025-এর এমসিকিউ সেট হচ্ছে ঘ সেট। দেখতে পাচ্ছ এটার ক দাগের উত্তরটি হচ্ছে 4। এখানে বলা হচ্ছে কখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, উত্তর হচ্ছে 4। তারপরে 2-এ বলা আছে কোনটি হিসাবের স্থায়ী ধাপ, এটি সঠিক উত্তর হচ্ছে খতিয়ান। 3-এ বলা আছে যে ক্রয় ফেরতের জন্য কোন দলিলটি ব্যবহার করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ডেবিট নোট। ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট আর বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট। তারপরে 4-এ বলা আছে যে নগদ বাট্রা কোন নগদান বইয়ে লেখা হয়, তাহলে নগদ বাট্রাগুলো আমরা একমাত্র 3 করে নগদান বই দেখানো হয়, তার জন্য আমরা বলতে পারি এটা 4। তারপরে বলা আছে একটি বড় একটি উদ্দীপক এবং এখানে বলা আছে যে তার পরিশোধিত অর্থের পরিমাণ কত। তাহলে তার ক্রয়ের পরিমাণ ছিল 25, এখান থেকে ফেরত ছিল 5। 25 থেকে আমরা 5 বাদ দিব, তাহলে হচ্ছে 20। আর এখানে বাট্রা কাজ করেছে কারণ সে নির্দিষ্ট সময়ের ভিতরেই পরিশোধ করতে পেরেছে, তাহলে 4% বাট্রা যদি আমরা 20-এর উপরে 4% বাট্রা করি তাহলে বাট্রা হবে 800। তাহলে 20,000 থেকে আমাদের 800 বাদ দিলে উত্তর হবে দ্বিতীয়টি। তারপরে 6 যদি বাট্রার কথা বলা আছে, আমরা বাট্রা তো বেরিয়ে করেছি, বাট্রা হচ্ছে 800। 6-এর উত্তর হচ্ছে 2। তারপরে 7-এ বলা আছে যে বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হলে, কোনো আসবাবপত্র ক্রয় করা হলে জন্য সঠিক যাবে তখন হবে অবশ্যই ক্রয় হিসাব হবে ডেবিট। তারপরে 8-এর জন্য বলা আছে ডেবিট নোট কে তৈরি করে, এটা হচ্ছে ক্রেতা। 9-এ বলা আছে 3 করে নগদান বইয়ের জেড টাটা হয় কখন, তাহলে উত্তর হবে প্রথম 2টি। বাট্রারে আসলে মূলত আমরা জেড টানি না। তাহলে 10-এ বলা আছে যে সমন্বিত ক্রয় সঠিক উত্তর কোনটি। সমন্বিত ক্রয়ের সূত্রটা হচ্ছে এরকম যে প্রারম্ভিক মজুত পণ্য যুগ ক্রয় মানে সমাপনী মজুত পণ্য। 11-তে বলা আছে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। রেওয়া মিলের অন্তর্ভুক্ত হয় সমাপনী নগদ তহবিল এটা, আর বাকিগুলা এই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ 1 তারিখের টাকা আর সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তারপর আবার একটি উদ্দীপক বলা আছে তিনি একজন ব্যবসায়ী আর 1 লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করেছে, তাহলে তিনি ভুলবশত যে আসবাবপত্র ক্রয় করেছে এতে করে তার কোন ধরনের ভুল হয়েছে। তিনি মুনাফা জাতীয় লেনদেনকে কিন্তু এই মূলধন জাতীয় লেনদেনে দেখিয়েছে, তাহলে এটি নীতিগত ভুল হবে। তাহলে 12-এর উত্তর হবে 2। তারপরে বলা আছে যে উদ্দীপকে যে ভুলটি হয়েছে এতে করে কি প্রভাব পড়বে। আসলে আসবাবপত্র একটি সম্পদ ডেবিট আর পণ্য ক্রয় এটিও একটি ডেবিটই, তাহলে তেমন কোনো পরিবর্তন পড়বে না। তাহলে 13-এর উত্তর বলতে পারি আমরা 4। তারপরে 14-তে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি। প্রথমটি গড় মিলে কারণ জানা। 15টি সহজ ছিল যে এনএসএফ এর পূর্ণরূপ কি, নট সাফিসিয়েন্ট ফান্ড। 16-তে বলা আছে যে বিক্রয় মূল্যের উপর এই মুনাফার হার যদি 20% হয় তাহলে বিক্রিত পণ্য ব্যয়ের উপরে শতকরা হার কত হবে, এটা 25। এটা আমাদের কাজ করে বের করতে হবে। তাহলে কাজটা হবে এরকম যে আমাদের বিক্রয় মূল্যের উপর বলা আছে, তাহলে বিক্রয় মূল্যকে আমরা ধরবো 100, মুনাফা হবে 20 এবং ব্যয় হবে 80। আর প্রশ্ন তারা বলেছিল যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর শতকরা হার কত হবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি কয় তাহলে আমাদের বিক্রিত পণ্য নিচে লিখতে হবে 80 আর মুনাফা লিখতে হবে উপরে 20 আর গুণ করতে হবে 100 দ্বারা। তাহলে এই কাজটা করলে আমরা উত্তর পাবো 25%। 17তে বলা হচ্ছে নিট লাভ দ্বারা কি বৃদ্ধি পায়, এটা হচ্ছে স্বত্বাধিকার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। 18তে বলা আছে মুনাফাবিহীন বিক্রয় এর ফলে কি হবে, মুনাফাবিহীন বিক্রয় আয় এবং ব্যয়কে প্রভাবিত করে, তাহলে উত্তর হবে প্রথমটি। তারপরে একটি বড় উদ্দীপক এবং এখানে বলা আছে যে এই বিক্রিত পণ্যের বেরিবেরণ কত, তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে। বিক্রিত পণ্যের সূত্র যেরকম প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের ক্রয় যোগ করতে হবে, ক্রয় ফেরত বাদ দিতে হবে এবং ক্রয় বাট্টা বাদ দিতে হবে, আর এই মজুরি এবং এই শুল্কটা আমাদের যোগ করতে হবে এবং সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে, তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 90। তারপরে বলা আছে যে মোট লাভের পরিমাণ কত, তাহলে মোট লাভ আমাদের যদি বের করতে হয়, এখানে নিচে বলা আছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে লাভ হবে 20%, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে পার্সেন্ট করে টাকা পাবো 22,500 টাকা। 20-এর টাকা হচ্ছে 4। তারপরে বলা আছে কোন পদ্ধতিতে সকল বছরের অবচয় সমান থাকে, এটা অবশ্যই সরলরৈখিক হবে, এটা সহজ ছিল। তারপরে বলা আছে যে বিলম্বিত খরচের উদাহরণ কোনটি, বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্য গবেষণা, প্রাথমিক খরচ, এগুলোকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। উত্তর বলতে পারি এমনি সবগুলোই হবে। তারপর 23-এর উত্তর হচ্ছে 3, 24-এর উত্তর হচ্ছে 3,
25-এর উত্তর হবে 4, এটা খরচ হবে এখানে 400 টাকা। 26-এর উত্তর হবে সবগুলো। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকে এই বলা আছে যে সরলরৈখিক বুদ্ধি তার অবচয় কত হবে, অবচয় হবে 15,000 টাকা। তারপরে বলা আছে যে 28-এ যে তাদের অবচয় হার কত হবে, তাহলে এর সঠিক উত্তর হবে 3, 40%। তারপরে বলা আছে সম্পদ সমান হিসাব সমীকরণ সঠিক রূপ কোনটি, 3। সম্পদ সমান দায় প্লাস মূলধন যোগ আয় মাইনাস খরচ মানে স্তরণ। তারপরে বলা আছে যে কৃষির উত্তর কোনটি হবে, ধারে ক্রয় করাতে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা হ্রাস পেয়েছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।